পরে আমি দেখি না দিদি তুলে দিতে আমার বিশ্রাম সে দিদিগুলো সমস্যা করে আয়া যদি গেট খুলে লাই পরে আরই করছি না ঘুমাইছি না সাদা কি তুমি দেওয়ার হয়েছে অনেক আসতে শুনছে না ঘুমাইছি না ওদের মাথা রাখি তা বলতে আর লাগবে না আয় বড় মাছ খেতে ভালো মাছ ধরে চলো রাঙাটা উঠছে রাঙাটা উঠছে মানে হরলিক্স খাইব হরলিক্স খাইব হ্যাঁ এরপরে সিদ্ধ ডিম খাইব
মধ্যে লাগবো অনেক চাল দিতে কেক থাকে সীমা সাবধান সাবধান লই 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 হাস করে উঠছে ঠাডাটা তো দাও হাস করে উঠছে ঠাডাটা আমাদের ইয়াতাটা লইয়ে উঠছে আরে বাপরে আইতাছে আমার মা মরিচ আমাদের বাগে বাগে বাচ্চা বাচ্চা তৈতেছে আর কি ওই যে একবার এটি ফ্রিজও তো হইব আর কি কারণ যেহেতু গাছ মরিয়া গেছে গা মানে আপনার কিছু মরিচ যদি না তৈ তাহলে অসময়ে আপনার মরিচের দাম থাকবে প্রচুর পরিমাণে ডিপ ফ্রিজে তৈ দিলে তার আমার মনে করেন যে খাওয়ানটা তো চললো যাই মাস দেড়েক খাওয়ান যায় অল্প অল্প করে আজকে তো দিনটা ধরাইলে পরে আরো এক খাইরা তুলতে পারবা কি করবা হালকা একটু কমছে মেঘটা আর কি বাইরে এলাম একটু বাইরে অল্প শরীরটা কালকের থেকে একটু ভালো হয়েছে আর কি পাগল হয়েছে বাইরে বাইরে বের লাগিয়ে কালকে রাতে 3:30টার সময় বৃষ্টি এসে আমাদের ভিডিও করে ঘুমাইছি না ঘরে মানে ঘুমাইছি না পরে একটা 4:30টা পর্যন্ত সাদা করছি পরে যে একটু চোখটা লাগছে হয়তো 6টা বাজে পরে লাফ মেরে উঠছি তাড়াতাড়ি আমি না না উঠলে তো কাম হইতো না বৃষ্টি বাজার দিলে তো মাটি উঠবে আমরা তো রান্না গরম না আমি একটু বাইরে আগে বৃষ্টি বেঁধে কাম করছি সুস্থ রয়েছি আমি একটু বাইরে আই গেলে ঈশাই হিতল দিয়ে দিয়ে এমনি হয়ে যায় হিতল রয়েছে দে হিতল দিয়ে হ্যাঁ ঘুম থেকে আমি বলছি 4টায় গিয়ে হ্যাঁ লাফ মেরে উঠতেছে তো আমিও বাইরে হ্যাঁ বাইরে বৃষ্টি আবার বাড়তেছে
গোবর পয়সা ইনতে দেওয়া যায় সুপারি কাটতেছো নাকিটা কুসুন কোন সময় আর আইডিয়া বাজে 7টার সময় বলো আজকে মোহনগঞ্জের আর কি কুরবানির গরুর হাট আর কি আজকে দেখেন দিনটার অবস্থা কিতা এই বৃষ্টি বাদলের লাগিয়া আপনার হাট জমতো না পালা আজকে তো বুধবার প্রত্যেক বুধবারে আপনার মোহনগঞ্জের বাজার আর কি তো আজকে বিশেষ করে আপনার গরুর বাজার মোহনগঞ্জে দেওয়া হয় না কিন্তু প্রত্যেক বছরই আপনার কুরবানি ঈদের সময় একটা স্পেশাল বাজার দেওয়া হয় আর কি তো আজকে তো আর এই বাজারের অবস্থা ভয়াবহ খারাপ হয়ে যাব সারাদিন যদি এই অবস্থায় থাকে তাহলে তো কুরবানির মানে গরু বেচা বিক্রির অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে কারণ যারা প্রান্তিক কৃষক যারা মনে করেন যে একটা দুটা গরু পালছে তারা খুব আশা নিয়ে পালছে আর কি যে আমি যদি ঈদের মধ্যে 2টা টাকা ন্যায্য মূল্য পাই বা 2টা টাকা যদি বেশি বেচতারি মোহনগঞ্জ গিয়া অনেক আশা করে মানুষে আসলে দিন শেষে কিন্তু একজন গৃহস্থই লস হয় এছাড়া কিন্তু বড় বড় যারা মনে করেন যে 40টা 50টা 100 গরু পালে যারা তারা কিন্তু খুব একটা বেশি লস নাই দিন শেষে আপনার এই যে প্রান্তিক কৃষক যারা একটা দুইটা গরু পালে তারারই কিন্তু বেশিরভাগ লস হয় এই যে বাজারটি যাইতেছে এই বাজারে তো একজন প্রান্তিক কৃষক মনে করেন যে গরুটা লয়ে যাইবো যায় পরে মেঘের মধ্যে খারাপ তেমন লাগবো দেখা গেছে যদি লুক আয়ে বেশি তাহলে দামটা ভালো হইব আর যদি লুক না আয়ে তাহলে তো দাম মনে করেন যে খারাপই হইব তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছি দিনটা যাতে ভালো হয় প্রত্যেকটা কৃষকই যাতে তার গরু পালছে সে যেন ন্যায্য মূল্য পায় এই আশীর্বাদ করি ভগবানের কাছে লাল মরিচ আছে অনেকটি কিন্তু আমাদের একবারে তো তুলন যাইতেছে না লাল মরিচ যেটি আছে বুঝছো এটি মেলাটি আছে কিন্তু তো তুলন যাইতেছে না মেলা মরিচ রয়েছে বোধ 4-5 কেজি মরিচ দেখবেন কম বেশি মেলা মরিচ আছে এই লাল টুকটুক হয়ে গেছে লাল যেটি দেখতেছেন সবজি মরিচ একটু পরে পরে এই নদীর পাড়ে যাইতাম ঘুরিয়া ঘুরিয়া অনার নদীর পাড়ে যাওয়া আমরা বদ্ধ হয়ে গেছে মানে যতবারই যাই লঙ্গি ভিজাই যাওয়ান লাগবো প্রত্যেকবার তো লঙ্গি ভিজাই যাওয়া সম্ভব হয় না আর নাইলে দুনিয়ায় ঘুরে যাওয়ান লাগবো এই অবস্থা আর কি এই যে আপনারা তো একটু আগে দেখলেন এই কোমর সমান জল হয়ে গেছে গা এটা হচ্ছে একটা গুলের গর্ত আর কি মৃত্যুরা গড় তো কেউ তাই না চারি কিনার দিয়ে আমরা গুলে গর্ত করে আলছে একটা সীমা আমরা সুখের দিন শেষ বৃষ্টি বাদলা এরপরে জল চারিদিক দিয়া সীমা এই দেখো তুমি কোনো ঘরের ভিতরে দিয়া বা বাইরে দিয়ে কোনো গর্ত টর্ত আছে কিনা এর মধ্যে একটু কার্বলিক অ্যাসিড তো দেওয়া আছে তখন বিসলিং পাউডার দিবার কথা কইছিন হ্যাঁ বিসলিং পাউডার কইছিন ছিটিয়ে দিবার মানে যে বৃষ্টি হয় এই বৃষ্টিতে তো একটা ধুয়ে নিব ঘরের ভিতরে দিয়ে নাইলে দিয়ে এমনি হ্যাঁ বিসলিং পাউডারের গন্ধ বলি এই গন্ধটা শুনলে সাপটা পোকা মাকড় এড়িয়ে আয় না আর কি আমরা যে রান্না করে পাড়াটা তলে একটু ছিদ্র হয়ে গেছে তাহলে এই জায়গাটার মধ্যে একটু বিসলিং পাউডার দেন না গরু ঘরে ভিতরে জমাবো আজকে মোটামুটি গরমের সবজি টবজি কিছু নাই গে আর কি তো সীমা আজকে কাকরুল কইলা ভাজি করবো আর কি এর লাগে পেঁয়াজ পইলা লইতাছে আগে ও আমি ভুল কইছি কাকরুল এই ফলতাছে খুব চিকন করে ফলতাছে আর কি সীমা আর সাথে কয়েকটা আলু দিব আর কি
আলু দিলে আরো স্বাদ লাগবে। কাঁকরোল এমনি বড় থেকে কইলে ভাজি খেয়ে হ্যাঁ বড় মেয়েদের তেল লাগে মেলাটা, এটা ঠিক আছে। তেল দিয়ে বড় ভাজা তেল দিয়ে কইলে ভাজি খেয়ে। হ্যাঁ এটা ঠিক আছে। আর তোমার সেই বৃষ্টিপাত হলে দিন ভাজি, এরপরে তোমার হিদলের ভর্তা টর্তা এটি কিন্তু ভালোই লাগে। এটি ভালো লাগে। বাবা ঈশা কয় না দিদি, দিদি তোমার বর্দি, বর্দি ভাই ডাকবো। ভাই হয়ে দেখে না অনেক হ্যাঁ দেখ, হ্যাঁ ভাই করে ডাকলে দিদি করে ডাকবো, দিদি কই খাই লাগে করে সীমা লাগবো কিছু না, মুসুরির ডাল লাগবো। আর আর কিতা রসুন লাগবো, রসুন নাই শাক চোখ লাগে মুসুরির ডাল আর হলো রসুন। তাহলে এই দুই পদেই বিস্কুট নাই, বিস্কুট শেষ হয়ে গেছে না? কতদিন হয়েছে বুঝছি শেষই প্রায়। কে কে লাও গুছ কে লাও স্বাদ আছে মা বাজি কাঁচামরিচ চিড়া বাজি ভাল লাগে বড়া বললে। শাশুড়ি বউ মিষ্টি খাওয়া চলতেছে আর কি। এই মিষ্টি কেমন ছাদও ছাড়ো না, ছাদও থাকবে। অতিথুর বাজারের মিষ্টি তো তোমার এই মিষ্টি নাহলে প্লেন চাহে। হ্যাঁ কিন্তু ছাকটা থাকবে। হ্যাঁ সাকরা সাকরা কত বলে দুধের, কিন্তু দুধের নাই। দুধ দিয়েই বানায়, দুধ ছাড়া বানাইবো কি? দুধের লাড়ুর মতন। হ্যাঁ এটা তোমার অতিথুর বাজারের মিষ্টি তো এইরকমই। তোমার যদি মন গঞ্জ থেকে আনা হয়তো তাহলে আবার আর একটু ভালো হইলো আর কি, ফিনিশিং হইলো। অতিথুর বাজারে তো মিষ্টি বেশি চলে না, আমরা গঞ্জের বাজারের মিষ্টি। আগে একটা অন্যরকমই আছে, দিন আছে। দিনটা একটু ছাড়ছে, বাড়ি থেকে রওনা দিলাম আর কি। রাস্তাঘাট তো অবস্থা খারাপ হয়ে গেছে বেশি। ছাতি আনছি না, দোকান একটা ছাতি আছে আর কি। আর মূলত বাড়ির তো ছাতি লাগে, ফুলাফান টুলাফান আছে, এরা একটু বাইরে টাইরে যায়। বৃষ্টি বাদলের দিন, কোন সময় নামের দিন, এটার তো কোনো স্টেশন নাই, এই কারণে আর কি একটা ছাতি বাড়ির তো আই আর কি। আর একটা ছাতি আমার বাজারও আছে আর কি। বাজারেরটা প্রায় সময় রাখি বাজার, ওই কারণ মনে করুন দিনের তো কোনো স্টেশন নাই, হঠাৎ নামে এলো রাত্রেবেলা অনেক সময় বালা দিন দেখে যায়, রাত্রেবেলা দেখা গেছে যে অনেক সময় বৃষ্টি হয়ে যায়, পরে আপনার ছাতিটা দিয়ে আউন যায় আর কি। আবার কুড়ি কুড়ি বৃষ্টি পড়তেছে। আর এই যে গেছে গা দেখা যায় প্রত্যেকেই আপনার যার যার গরু লয়ে যাইতেছে আর কি মোহনগঞ্জের বাজারও। আজকে তো কইলাম এই মোহনগঞ্জের বাজার আর কি, প্রত্যেক বুধবারে মোহনগঞ্জের বাজার। এই বর্ষাকালে আপনার বাঁশের সিজন থাকে আর কি, বাঁশ আর নেওয়া করতে সুবিধা হয় আর কি। মুকুলদার যত বাঁশ আছে সব আস্তে আস্তে বেচ চলছে আর কি, অনেক বাঁশ বেচছে। আশেরা খেলাধুলা করতেছে। হায় রে হায়, সাথীরা তুই আয় কি ভুল করলাম, বৃষ্টি জুড়ে জুড়ে পড়তেছে। ওটো এলে তো বালাই আছে। মুকুলদার আদা আস্তে আস্তে বড় হইতেছে আর কি। দেয়া লাইন বিলটা আমি দেম না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোয়ানো আইলাম, একটু চা পান খাইলাম আর কি। তো আজকে আর ভিডিও লম্বা করতাম না। লাস্টের যে 4-5 সেকেন্ডের একটা অংশ দেখছিলাম, এনে একটা পাগল বই রয়েছি আর কি।
তো এর একটা চা আর একটা রুটি খাওয়াইছিলাম আর কি, এই সামান্য একটু ক্লিপ রাখছিলাম আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা মুসলিম দাদা ভাই ও দিদি ভাইয়েরা।